আনিশকুর লিল্লাহ, হিকমতের প্রথম কথা হচ্ছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, এটা প্রথম দায়িত্ব। যিনি তোমার রব, যিনি তোমাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, যার মাধ্যমে পৃথিবীতে তুমি অস্তিত্ব পেয়েছো, সকল নেয়ামত পেয়ে সুখে দুঃখে সব সময় রব্বে কারীমের শুকরিয়া আদায় করো। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, মূলত যে রবের শুকরিয়া করবে সে মূলত নিজের শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে রবের শুকরিয়া আদায় করবে, রব্বে কারীম সূরাতুল বাকারার মধ্যে দ্বিতীয় পারার শুরুতে বলছেন, দ্বিতীয় পারার দিকে, ফাযকুরুনি কুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো আমি স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, এটার বিনিময়ে আমি তোমাকে যা চাও তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, কত চাও, কি দরকার আছে? 1 টাকা আমি দিয়েছি তোমাকে, 1 টাকা পেয়ে শুকরিয়া আদায় করো, দেখবে আমি তোমাকে অসংখ্য অগণিত দিয়ে দিব। এই শুকরিয়া যদি মন থেকে আসে। কিন্তু যদি মাত্র 1 টাকা, এত কম, এটা দিয়ে আমি কি করব, এই সেই বিভিন্ন অভিযোগ আরম্ভ হয়ে যায়, রব্বে কারীম ওয়ালা ইন কাফারতুম, আমার সামান্য নেয়ামতের যদি অস্বীকার করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব, আমার নেয়ামতকে অস্বীকার করার, শুকরিয়া আদায় না করার যে শাস্তি, লাশাদীদ, এটা অনেক কঠিন। কিন্তু আগে বলেছেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়িয়ে দিব, যা দরকার তা দিয়ে দিব। এই জন্য সূরা লোকমানের মধ্যে বলছেন ওমান ইয়াশকুর, মূলত যে ব্যক্তি রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করবে, ইয়াশকুরু লিনাফসিহি, সে মূলত নিজের শুকরিয়া আদায় করছে। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাকে, শুকরিয়া আদায় করব আল্লাহর, কিন্তু বিনিময়টা চলে আসবে আমার কাছে মুহূর্তের মধ্যে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে, যেই কারণে শুকরিয়া আদায় করছি, ওই নেয়ামত এবং আনুষঙ্গিক যত নেয়ামত আছে আল্লাহ আমাকে সেটা দিয়ে আরো ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, হ্যাঁ, যে ব্যক্তি কুফরি করবে, অস্বীকার করবে, নেয়ামতকে কুফরি করবে, আল্লাহ বলছেন তোমাদেরকে আমার প্রয়োজন নাই। কি বলেন? আমরা যদি ইবাদত না করি আল্লাহর কিছু আসে যায় নাকি? আমরা যদি সেজদা না দেই আল্লাহর কিছু আসে যায় নাকি? এই পৃথিবীর মধ্যে একটা প্রাণীও যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো লাভ আছে, ক্ষতি আছে? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ ফেরেশতাদেরকে, আল্লাহর একদল সৈনিককে পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, যে আল্লাহ তাদেরকে যে আদেশ করেছেন একটা মুহূর্তের জন্য এটার বিপরীতে তারা কাজ করে না, আর তাদেরকে যেটা আদেশ করেছেন তারা সেটাই করে, এর বিপরীতে তারা যায় না। ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা আছে আল্লাহ লক্ষ কোটি বছর ধরে সৃষ্টি করেছেন, তাদের দায়িত্ব হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম করবে। কোটি বছর ধরে তারা দাঁড়িয়ে আছে এই অবস্থায়, তাদের খানা নাই, এগুলো তো নাই ফেরেশতাদের, রুকু সেজদা কোনো কিছু নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, কোনো কিছু নাই, এটাই তাদেরকে, এটার উপরে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার একদল ফেরেশতাকে লক্ষ কোটি বছর ধরে সৃষ্টি করে রেখেছেন, রব্বে কারীমের কুদরতি কদম মোবারকে সেজদায় পড়ে আছে, এর বাহিরে তাদের কোনো কাজ নেই। আরেকদল ফেরেশতাকে সৃষ্টি করে রেখেছেন লক্ষ কোটি বছর ধরে রুকুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে আছে। তা আমি আপনি ইবাদত না করলে আল্লাহর কিছু আসে যায় না। এই জন্য আল্লাহ বলছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যে ব্যক্তি অস্বীকার করবে, কুফরি করবে, তার দরকার নাই আল্লাহর, কিছু আসে যায় না। কিন্তু রব্বে কারীমের দরবারে আমরা সব সময় মুহতাজ, দোয়া করতে হবে, আল্লাহ আপনার ক্ষমতা ছাড়া কখনো আমরা নেক কাজ করতে পারবো না, আপনার তৌফিক ছাড়া কখনো আমরা পাপ থেকে বিরত থাকতে পারবো না। এই জন্য রহমাতুল্লিল আলামিন বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের মধ্যে যতগুলো খনি আছে, যতগুলো গুপ্ত ধন আছে, ধনভাণ্ডার আছে, তার মধ্যে একটি অন্যতম ধনভাণ্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেশি বেশি বলেছেন আমাদেরকে পড়ার জন্য, এটা বেশি বেশি পড়বেন, দেখবেন যে নেক আমলে শক্তি আসবে। এটা বেশি বেশি পড়বেন, দেখবেন পাপ আমল থেকে মনটা উঠে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন।